মাছগুলো দেখে মনে হচ্ছে এই মাছগুলোই আমার খাওয়া দরকার। পাতলা ঝোল ভেজে যেভাবে রান্না করব হয়তো সেভাবেই ভালো লাগবে। মাছগুলো এত বেশি তাজা ছিল, একটু বেশি সময় হয়ে গেছে প্যাকেট থেকে বের করা, তাই মাছগুলো মারা গিয়েছে। নাহলে যখন এনেছিল মাছগুলো লাফাচ্ছিল। টাটকা টাটকা মাছগুলো আমি কেটে নিব, একদম ফ্রেশ মাছগুলো দেখে খুব ভালো লাগছিল। বাড়ির কথা মনে পড়ে গেল। বাড়ির পাশ দিয়ে নদী, নদীতে এই মাছগুলো অনেক বেশি পাওয়া যায় যখন বর্ষার সময় থাকে, তখন হয়তো খাল বিল পুকুর থেকে ছুটে যায় নদীতে, সেই মাছগুলোই পাওয়া যায়। নদীতে যাওয়ার পরে বেশ কিছুদিন থাকার পরেই মাছটা খেতে স্বাদ হয়, কারণ নদীতে তো খোলা জায়গা, পুকুরে আটকা জায়গা, চাষি হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। মাছ ধুন্দল দিয়ে পাতলা ঝোল করতো, বেশ ভালো লাগতো। সেই কথাটাই মনে পড়তেছে, স্বাদটা মুখে লেগে আছে, কিন্তু এখন তো আর ধুন্দল পাওয়ার উপায় নাই। তবে যেভাবেই হোক একটাভাবে রান্না করব। ছাই ছাড়া মাছ কাটতে পারি না, ছাই সংগ্রহ করে রাখতে হয়। এই যে এই শাকটার কথাই বলবো ভাবছি, বাইলা শাক বা বাইত্তা শাক। বছর শেষ হয়ে গিয়েছে, এখন খেতে মনে পড়লো। আসলে বড় বাজার করে তো যখন যেটা নিয়ে এসে তখন সেটাই খাওয়া হয়, তাই সে নিয়ে এসেছে। সে এত শাক টাইপের খাবারটা বেশি পছন্দ করে না, তাই এই শাকটা খাওয়া হয় না। তাছাড়া গ্রামে ঘাসের মধ্যে, পাথারের মধ্যে, ফসলের মধ্যে কত পরিমাণে হয়ে থাকে, সেই শাকটা এখন কিনে খেতে হয়, এর জন্য হয়তো আরও নিয়ে আসে না। যাই হোক, সব গুছিয়ে নিয়েছি, এখন রান্না করে নিব। এখানে আমি কিছুটা নিয়ে নিয়েছি ফোড়ানি, যেটাকে অনেকে আবার সোমবার বলে। পেঁয়াজগুলো লাল করে ভেজে এর মধ্যে কিছুটা জিরা দিয়ে ফোড়ানিটা তুলে নিয়েছি। মাছ নামিয়ে নেওয়ার আগে এই মশলাটা মাছের মধ্যে দিয়ে তারপরে নামাবো। এখানে রসুন, জিরে, পেঁয়াজ বাটা দিয়ে কিছু সময় কষিয়ে নিয়েছি, লবণ হলুদ দিয়ে। কিছুটা দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে কিন্তু তরকারির কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, কেমন সবুজ সবুজ হয়ে যায়। আর শুকনো মরিচ পাউডার দিলে তখন কালারটা বেশি, কিন্তু একদম টকটকে হয়ে যায়। মাছগুলো ভালো করে কষিয়ে নিব। অনেকে আছেন যারা মাছ ভেজে খেতে পছন্দ করেন, তারা তো ভেজে রান্না করেন, তবে আমি তো সবসময় মাছ কষিয়েই বেশিরভাগ সময় রান্না করি, তাই এভাবেই রান্না করলাম। মাছ কষাতে দিয়ে এখানে আমি ফোড়ানিটা বেটে নিব। ফোড়ানিটা আমি একটু বেশি করেই বেটে রাখি, সংরক্ষণ করে রেখে দিই, কারণ সব দিন বাটা হয় না। একটু বেশি পরিমাণে রান্না করার সময় যদি বের করেই রান্না করা যায়, যদি তুলে রাখি। তো এর মধ্যে সবজিগুলো কষিয়ে নিব। ডাঁটা আর সিমের তরকারি দিয়ে মাছগুলো রান্না করা হবে। এর মধ্যে কিন্তু সবজি কষানো হয়ে গিয়েছে, মাছও দিয়ে দিয়েছি। আর নামিয়ে নেওয়ার আগে কিছুটা ফোড়ানি দিয়ে কিছু সময় পর্যন্ত আবার জাল করে নামিয়ে নেব। এই তরকারিটা হলে আর কিচ্ছু চাই না, এত বেশি মজার হয় খেতে। তাজা সাজো সাজো মাছ হলে এভাবে কিন্তু যদি কষিয়ে রান্না করা যায় বেশ ভালোই লাগে। বেলে শাক ভাজি আর এই যে কয়েকটা আলুর চিপস নিয়ে নিয়েছি। গরম ভাতের সঙ্গে ক্রিস্পি ক্রিস্পি আলুর খেতে হয়তো ভালো লাগবে, এটা ভেবেই নেওয়া ভেজে। তো এরই মধ্যে তো খাবার দাবার শেষ হয়ে গিয়েছে, বাবুরাও ঘুমিয়ে পড়েছে। আর খাবার খেয়ে আর কিন্তু ক্যামেরাটা অন করা হয় না, একদম সবাই রেস্টে চলে যায়। দুপুরবেলা আর বিকালে কথা হয়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।